2026 সালের ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সের সপ্তম ব্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনি ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। যারা যারা সপ্তম ব্যাচের সুপার সাজেশন নিতে চান, যারা আমাকে ফলো করেন বা অলরেডি আমার ভিডিও দেখেছেন, তারা অবশ্যই আমার লেটেস্ট ভিডিও যেটা ছিল সেটা অবশ্যই দেখেছেন। সো আমি আপনাদের জন্য আবার এই ভিডিওটা একটু প্লে করব। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা 1 মিনিট 33 সেকেন্ডে, ওই পজিশন থেকে একটু দেখবেন, শুনেন কি আমি বলছি। এটা ছিল কিন্তু গত বছর যারা গত ব্যাচে যারা চান্স পেয়েছিল তাদের রিভিউ। আশা করি দেখতে পাচ্ছেন। দেখেন এখানে কালকে যারা সুযোগ পেয়েছে তাদের কিন্তু কিছু রিভিউ ছিল যে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, কমপ্লিট করে দিতে কমপ্লিট হয়েছে, ধন্যবাদ ভাই, আপনার সাজেশন কাজে লেগেছে। সো আপনাদের রিভিউ ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার কাজে লেগেছে। আমি আসলে খুব ভালো আছে, কারণ দেখেন আমি কিছু রিভিউগুলো রেকভার করে আসলে শেষ করতে পারবো না, অনেকগুলো কিছু আপনাদের দেখানোর জন্য এনেছি। দেখেন কালকে এটা সুপার সাজেশনের বেঁচে কি ছিল, কালকে এরপর টাইমটা স্ক্রিনশট উঠে নিয়ে দিও দেখেন যে স্ক্রিনে কিন্তু কতটি দেখতে ইভেন্ট হয়েছে, পাচ্ছেন এগুলো কিন্তু যেসব টোটালি তাদের ষষ্ঠ আমাদের ব্যাচে সুযোগ ভিডিওতে ছিল পেয়েছিল কিন্তু তাদের সমাধান কিন্তু করে দিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছি ভিডিওটা দেখা ধন্যবাদ যাচ্ছে। এখানে আমি শুধু কিন্তু লাইক স্টপ করছি। এই যে সবাই কিন্তু আমার ফ্রিল্যান্সিং যে সুপার সেশন ছিল, যেটা ছিল ষষ্ঠ ব্যাচের জন্য, সেটা পরেই কিন্তু তারা এখানে সুযোগ পেয়েছে। সো এটা আমি প্রথমেই দেখাচ্ছি যে অনেকে মনে করেন যে শুধু আমি এমনি দিয়ে দিই বা অনেকে নেই না, বাট আপনাদের অনেকের মেসেজ করেন জানেন, ভালোবাসাই আপনাদের এতটুকু করা। সো এবার হচ্ছে আমার সপ্তম ব্যাচের ভিডিওতে ঢোকা যাক। এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো কিভাবে আমার এই সুপার সাজেশন, যা আমি প্রত্যেক ব্যাচের জন্যই নিয়ে আসি, এবারও তার বিকল্প হবে না। আমি নতুন করে আবার সব কিছু রেডি করে নিয়ে এসেছি, যা আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বা প্রথমবার এসেছেন, তাদের জন্য বিশেষ অনুরোধ থাকবে যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনি পরবর্তী যেসব আপডেট আছে সেগুলো আপনি পেয়ে যাবেন। তো সপ্তম ব্যাচে জানেন যে ষষ্ঠ ব্যাচে কী কী প্রশ্ন ছিল সেগুলো পাবেন। তো আগে বলে নিই আমার বর্তমান যে এই সপ্তম ব্যাচের সুপার সাজেশনটা আছে সেটাতে কী কী আছে। সো এটা হচ্ছে অল প্রিভিয়াস কোয়েশ্চেন সেট, মানে এটা যে ষষ্ঠ ব্যাচের যে প্রশ্নটা ছিল সেটা, পঞ্চম ব্যাচের এটা পাবেন। তারপর এখানে চতুর্থ ব্যাচের আছে, চতুর্থ ব্যাচ। এখানে কিন্তু ডেটটা দেওয়া আছে, মানে 3 মাস, এখানে কিন্তু 3 মাস কোর্স শেখায়। বা সবাই আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখেছেন, যদি না দেখে থাকেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা আমার ইউটিউব চ্যানেলে ঘুরে দেখতে পারেন। আমি বিস্তারিত সব কিছু আগেই বলেছি, এটা মূলত 3 মাসের কোর্স। তারপরে এরকমভাবে তৃতীয় দ্বিতীয় সব, মানে পুরা এই ফাইলটাতেই, মানে আমার ষষ্ঠ থেকে একদম প্রথম ব্যাচ পর্যন্ত সব সবগুলার যে প্রশ্ন এসেছে, লিখিত পরীক্ষার যে প্রশ্নটা, সেটা দিয়ে দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে তৃতীয় ব্যাচের প্রশ্ন। ঠিক আছে, এবার প্রত্যেকটা ব্যাচের প্রশ্ন কিন্তু দেওয়া আছে এই ফাইলটাতে, মানে মোট একটা ফাইলে আপনি কিন্তু বিগত সব ব্যাচের প্রশ্নের লিখিত প্রশ্নের সমাধান ও প্রশ্ন পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তারপরে পাচ্ছেন হচ্ছে আমার ফাইনাল টপ 400 টাইপ অফ এমসিকিউ, যেটা থাকবে যে টপিক ওয়াইজ। এখানে দেখতে পাচ্ছেন যে টপিক 1 হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও। সো এখানে সব, মানে যেসব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে যেগুলো আসতে পারে, সেই রকম আমি সবগুলো এখানে রেখেছি। তারপর হচ্ছে দেন টপিক 2 ফ্রিলান্সিং অ্যান্ড মার্কেট প্লেস। ভাইয়া ওপরে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এইরকম না যে আপনাকে যে এরকম একটা 10 পৃষ্ঠার বা এরকম অল্প স্বল্প দিয়ে বলতে পারি যে এটা কমন আসবে, এরকম না। আমি কিন্তু আমার যে পিডিএফগুলো আছে বা সাজেশনগুলো আছে, এগুলো অবশ্যই আমার অ্যানালাইসিস করে বানানো। প্রত্যেকটা জিনিস আমি বিগত প্রশ্নের যে এসেছে তার প্যাটার্ন অনুযায়ী আমি বার করি। চাইলে আপনাদের অ্যানালাইসিসও অন্য একটা ভিডিওতে দেখাবো, বা আমি এর আগেও সম্ভবত চতুর্থ পেজের জন্য অ্যানালাইসিস একটা ভিডিও করেছিলাম, চাইলে সেটা দেখতে পারেন। দেখুন তৃতীয় টপিক হচ্ছে আইসিটি ও নেটওয়ার্কিং। তারপর যেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন অ্যান্ড ব্র্যান্ডিং। টপিক 5 হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কমিউনিকেশন। ইংলিশ গ্রামার অ্যান্ড কমিউনিকেশন থেকে কিছু কিন্তু আসে। আগে প্রথম তৃতীয় পেজ পর্যন্ত ছিল যে শুধু আর্টিকেল বা আসতো বা এরকম, বাট অনেকে একটু হার্ড কোয়েশ্চেন আসে, যেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন সাইবার সিকিউরিটি অ্যান্ড প্রফেশনাল এথিক্স। তারপর টপিক 7 হচ্ছে অ্যাডভান্স ডিজিটাল স্ট্র্যাটেজি। তারপরে ট্রান্সলেশন অ্যান্ড ভোকাবুলারি পার্টে যে ভোকাবুলারি থেকেও কিছু প্রশ্ন রেখেছি, কারণ প্রত্যেকটা ব্যাচে দেখা যায় কিছু কিছু তারা নতুন কিছু অ্যাড করে, তাই আমি কিছু নতুন আসতে পারে মনে হয়, সেই সাপেক্ষে আপনার জন্য অ্যাডভান্স কিছু জিনিস এখানে এই ফাইলটাতে অ্যাড করা আছে। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাডভান্স এসইও, কিছু অ্যাডভান্স প্রশ্ন যেগুলো একটু হার্ড করলে দিতে পারে। অ্যাডভান্স ফ্রিলান্সিং টপিক 10 শেষ। নেটওয়ার্কিং আর সিকিউরিটি টপিক 11 শেষ। তারপর অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন, এরকমভাবে মোট 24টা টপিক অ্যানালাইসিস করে পেয়েছি, যা আমি রেখেছি। ইংলিশ গ্রামার এটা হচ্ছে অ্যাডভান্স।
তারপর হচ্ছে এআই টুলস অ্যান্ড অটোমেশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা অবশ্যই দেখবেন, এবারে চান্স আছে এগুলো থেকে আসবে। ই কমার্স অ্যান্ড অনলাইন বিজনেস, তারপরে এইবার মোট মোট 24টা ফাইল আছে, ঠিক আছে, আমি সবগুলা দেখালে অনেক বড় হয়ে যাবে, তো মোটামুটি ভালোই বড় আছে, এই ফাইলটা অনেক ইম্পর্টেন্ট একটা ফাইল। 24 পাশাপাশি 100টা এমসিকিউ রেখেছি, খুবই খুবই ইম্পর্ট্যান্ট, আদার্স হিসেবে রেখেছি, আদার্স ইম্পর্ট্যান্ট এমসিকিউ হিসেবে। লাস্ট ছিল 24টা এমসিকিউ ছিলাম, যে মানে পেয়েছি আর কি। এই মোট 24টা টপিক একবারে হুবহু থাকবে, এগুলোর বাইরে থাকবে না। ওয়েব পারফরমেন্স আর ইউএক্স, তো এরকম মোট 24টা আছে। যারা সুপার সেন্সর নিতে চান অবশ্যই আমাকে যোগাযোগ করুন। তারপর হচ্ছে ইংলিশ ফাইল একটা আছে, গতবার কিন্তু ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন এসেছে, মানে বাংলা থেকে ইংলিশ করো, আবার বাংলা ইংলিশ থেকে বাংলা করো। তো আমি এরকম কিছু ইম্পর্টেন্ট 10টাও রেখেছি, যেগুলা করলে অবশ্যই আপনার কমন পড়ার এখান থেকে খুবই চান্স আছে। তারপর আছে প্যারাগ্রাফের ফাইল, প্যারাগ্রাফ কিন্তু ভুলে গেলে চলবে না, গতবার আসেনি তার মানে এইবার না যে নাও আসতে পারে, তাই প্যারাগ্রাফের ফাইলটাও রেখেছি। আর হচ্ছে এটা হচ্ছে আমার খুবই বেসিক একটা ফাইল, মানে এটা হচ্ছে আপনি যদি এই ফাইলটা সম্পূর্ণ একবার ভালোভাবে পড়েন, এই 60টা ফাইল কিন্তু এমনি দেখতে মনে হচ্ছে খুবই বড়, কিন্তু আসলে আপনি যদি মিনিমাম 7 দিনও এটার পেছনে অল্প অল্প করে সময় দেন, তাহলে কিন্তু এটা শেষ হয়ে যাবে, ভালোভাবে শেষ হয়ে যায়, আর পারলে 2 থেকে 3 বার আপনি শেষ করতে পারবেন। তো এটা বড় কিছু বিষয় না, এখানে যে মৌখিক জিনিস মানে বাংলাতে যে অনেকে আছে সবাই বুঝে না, তো কিছু জিনিস বাংলাতে অ্যাড করা এই ফাইলটা, এটা বই থেকে ডাইরেক্ট স্ক্রিনশট নেওয়া, এই জিনিসগুলো পড়লে আপনি একদম বেসিক কাভার হয়ে যাবে। এখানে কিছু শর্টকাট দেওয়া আছে, অবশ্যই শর্টকাটগুলো পড়বেন, এগুলো কিন্তু আসে। এই যে ডিভাইসের, তারপরে কিছু শর্টকাট আছে নিচ পিছনের দিকে, আমি কিছু আর বাংলাতে কিছু এমসিকিউ ছিল, এই যে শর্টকাটগুলো, এগুলো কিন্তু খুবই খুবই মানে এখান থেকে একটা হলেও থাকতে পারে, এবার এ বি সি ডিতে কী শর্টকাটগুলো আছে, এই শর্টকাটগুলো কিন্তু জানার আগে অনেক ভালো। তারপরে আছে একটা সোশ্যাল ফাইল, এগুলো হচ্ছে এটা তেমন আপনার প্র্যাকটিসের জন্য আর কি দেওয়া, সোশ্যাল মিডিয়ার টপিকগুলো বেশি, এগুলোতে মিনিমাম 5 থেকে 6টা থাকবে। তারপর হচ্ছে ইজি একটা, এটা হচ্ছে গ্রাফিক্সের জন্য আলাদা কিছু দেওয়া আছে, মানে ফটোশপ ইলাস্ট্রেটরের জন্য আলাদা আলাদা করে কিছু দেওয়া আছে, 75টার মতো মেবি আছে। তো এগুলা কিছু বেশি কিছু না, বারবার বেশি বেশি পড়লে এগুলা পারা যায়। তো এই ছিল মোট 7টা ফাইল, 2 3 4 5 6 7। এখন ভাই আপনার প্রশ্ন হতে পারে যে আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করব, বা আপনাকে কিভাবে মানে এই পিডিএফগুলো কিভাবে পাবো। সো আপনি কিছু করতে হবে না, যারা ভিডিও দেখছেন তারা কি করবেন, এখানে যদি আমার এখানে @ লিখে, যে আমার সার্চ করা আছে, আমি আবার লিখে দিচ্ছি এভাবে টিউব রুদ্র লিখবেন, টিউব রুদ্র লিখে সার্চ করবেন, দেখবেন প্রথমেই যে ইউটিউব চ্যানেলটা আসছে, এই যে টিউব রুদ্র ইউটিউব, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখবেন আমার ইউটিউব চ্যানেল নিয়ে যাবে, ঠিক আছে, এটা আমার ইউটিউব চ্যানেল, এখানে নিয়ে যাওয়ার পেছনে এখানে দেখবেন মোরে একটা ক্লিক আছে, ঠিক আছে, বা এখানে আছে ফেসবুক অ্যান্ড ওয়ান মোর লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখলেন এখানে আমার ফেসবুক পেজ আর হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে। আপনার দুইটার ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ দুইটার মধ্যে যে কোনো একটাতে গিয়ে যোগাযোগ করলেই হবে, শুধু বলতে হবে গিয়ে মানে আমাকে নক করে বলবেন যে ভাই আমার 7ম ব্যাচের সুপার সাজেশনটা দরকার, ঠিক আছে, এটা বলে দিলেই কিন্তু আপনি আমার সুপার সাজেশনগুলো পেয়ে যাবেন। আর যারা নিবে তারা কিন্তু আমার পরীক্ষার 10 দিন আগে আমি এক্সাম নিব গুগল ডক্সের মাধ্যমে। সো এই এক্সামগুলো কিন্তু সে ফ্রিতে দিতে পারবে, সে তা আলাদা কোনো পে করতে হবে না, বা যাবতীয় অন্য কোনো সামগ্রী বা অন্য কোনো জিনিস যদি আমি অ্যাড করি আনি, তা কিন্তু সে একবারই পেতে পারে। তাই এটার মূল্য আমি 100 টাকা রেখেছি, আগামী 7 দিন এই প্রাইসটা থাকবে, আগামী 7 দিন অফারটা চলবে আর কি। তারপর যদি কেউ নিতে চায় তাহলে তাকে 150 টাকা মানে 150 টাকা দিতে হবে, ঠিক আছে, 150 টাকা দিতে হবে কিন্তু যদি এই 7 দিন পরে যদি কেউ নিতে চায়। সো আগামী 7 দিনের জন্য মাত্র এটা 100 টাকা আমি রেখেছি, যারা যারা নিতে চান তারা নক করতে পারেন। এই যেমন এই যে মডেল টেস্ট, 10টি মডেল টেস্ট, এখানে এই যে 10টি মডেল টেস্ট দেখতে পাচ্ছেন, এই যে এইরকমভাবে কিন্তু আমি গুগল ফর্মের মাধ্যমে, দুঃখিত আমি মনে এডস বলেছিলাম, গুগল ফর্মের মাধ্যমে আমি 10টি মডেল টেস্ট নিব, যেগুলা সম্ভবত পরীক্ষার আগের 10 দিন আগে থেকে এটা শুরু হয়ে যাবে। পাশাপাশি আমি আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজের মাধ্যমে ডেইলি এমসিকিউ নেওয়ার চেষ্টা করব, আপনারা চেষ্টা করবেন সেইখানে এক্সাম দেওয়ার জন্য। তো ঠিক আছে, এটা চলবে। দেখেন 6টা ব্যাচও আমি এনেছিলাম, এরকম সেমভাবে 7ম ব্যাচও থাকবে। এই যে এনেছিলাম আমি যেটা চালু করলাম, ঠিক আছে। সো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, ভিডিওগুলো পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবার পরীক্ষার জন্য শুভকামনা রইল।